ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে এইভাবে একবার বেগুনের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণই ভালো হয়। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছিলাম আর এইভাবে একটু গোল গোল করে কেটে রেখেছিলাম। এখন খুব ভালো করে জল দিয়ে ধুয়েও রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, আর আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব ভালো করে ছিটিয়ে দিতে হবে। আর অল্প একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তারপর খুব ভালো করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়োটা সমস্ত বেগুনের টুকরোগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এই বেগুনের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পোস্ত। এখানে প্রায় 25 গ্রামের মতন আমি পোস্ত দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। পোস্তটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ। এখন একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি। এখন ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা চাইলে কম করেও দিতে পারেন। এবার আমি বেগুনের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে বেগুনের টুকরোগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। দুদিকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন কড়াইতে বাকি যে সর্ষের তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা। খুব বেশি না, 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি আদা বাটা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এতে আদা বাটাটা বা তেলটা গায়ে ছিটকে এসে পড়বে না। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে দিয়েছি। তারপর সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি এটা বেগুনের পোস্ত বানাচ্ছি, তাই খুব বেশি কিছু মশলা দিলাম না, এতে পোস্তর গন্ধটা চলে যাবে। আর আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আর এইভাবে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। যখন 1 মিনিট মশলাগুলোকে ভাজা হয়ে যাবে, তখন যে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মানে পোস্ত বাটাটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এইভাবে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। মিক্সির জারের মধ্যে অনেকটাই পোস্ত বাটা থেকে যায়, তাই ওইখানেই আমি কিছুটা পরিমাণ জল দিয়ে সেই মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিলাম। আর অল্প একটু দিয়ে দিলাম চিনি, মানে স্বাদ অনুযায়ী চিনি। যে কোনো রান্নাতে অল্প একটু চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। চিনিটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ভেজে রাখা সমস্ত বেগুনগুলো দিয়ে দিতে হবে। আর এই সমস্ত বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন পোস্তটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে নিয়েছি। দারুণ স্বাদের বেগুন পোস্ত একেবারেই রেডি। রেসিপিটা আপনারা গরম ভাত হোক বা রুটি, পরোটা যে কোনোর সঙ্গে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।